এখন বাংলায় সনাতনী হিন্দু ভার্সেস জেহাদি মুসলমান। এখন কোনো পার্টি রাজনীতি আর নেই এখানে। একদিকে সনাতনী হিন্দু, আজকে যারা সিপিএমকে ভোট দেন তাদেরকেও বলবো, সিপিএমের ভোট যারা দিয়েছিল এই গোবিন্দ দাস আর চন্দন দাস, হরগোবিন্দ দাস আর চন্দন দাস, তাদেরকে কি বাছাই করে মেরেছে? না, সে হিন্দু জন্যে তাকে মরতে হয়েছিল। তাই আমরা বলবো এখন হিন্দু হিন্দু ভাই ভাই একসঙ্গে তেড়ে 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 চলে আসছে। তোমার মা বহিন যা আছে তা বলছে, এত বড় পাথর ঝাড়ছে, এত বড় হেঁচালি আছে, তোমার বম চালাচ্ছে। মিথ্যা যদি বলি আমাদের বাড়িটা যে চেক করে নেবেন, যা কিছু ছিল গরু খুঁটা লাইনে লাইনে বাঁধা আছে, ধরো ঝাঁপটাতি লাগা নেই, চলে যাও যে চেক করে আসো। যদি আমরা মিথ্যা বলি তো যে চেক করে আসো কা। অত্যাচার করছিল, পুড়িয়ে দিয়েছিল সব, কমান্ডোগুলো টাকা পয়সা ছিল সব করে দিচ্ছিল। তাহলে আমরা ভরে এসেছিলাম শনিবার দিন। কত টাকা নিয়ে? 15-16 হাজার ছিল। পার্টি রাজনীতি আর নেই, এখন সনাতনী হিন্দু ভার্সেস জেহাদি মুসলমান। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুর্শিদাবাদে নিহত 3 জনের জন্য পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও সরকারের কোনো টাকা তারা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন খুন হওয়া বাবা ও ছেলে হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবার। কারো চিকিৎসার জন্য জমানো টাকা লুট হয়ে গেছে, কেউ মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়েছেন, কেউ আবার সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। কোনো রকমের জানমান বাঁচিয়ে এক কাপড়ে পালিয়েছেন মালদার ত্রাণ শিবিরে। মুর্শিদাবাদের এই মানুষগুলোর চোখে মুখে এখনও আতঙ্ক। পুলিশ প্রশাসন বারবার আশ্বাস দিলেও এখনও তারা ফিরতে পারছেন না নিজের ভূমিতে। আরেকদিকে গতকাল সকালেও জেহাদি হামলা হয়েছে ধুলিয়ানে, এমনটাই দাবি করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দেখুন, জাতীয় মানবাধিকার কমিশন কি করে খায় না মাথায় দেয় সবাই জানে। আর বাংলায় 19 থেকে 20 হলেই মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অনেক হই হই করে। দুটো সাইকেল ছিল, ভ্যান ছিল, ভ্যানটাও নিয়ে চলে গেছে, সাইকেল নিয়ে চলে গেছে, সব গহনাগাটি যা ছিল সোনা দানা সব নিয়ে নিলে। তো আগুন কেন ধরালো ঘরে? আগুনটা না ধরালে তো আমি থাকতে পেতাম। আমার তো ইচ্ছে করে না যে আমি থাকি বেঁচে, আমি নিজের জীবন বিষকে আমি আত্মহত্যা করতে চাই। এখন মৃতের সংখ্যাটাকে লুকানো হচ্ছে। আমার হিসাবে প্রায় 70 থেকে 80 জন খুন করা হয়েছে, বডি লোপাট করা হয়েছে, মহিলাদের উপরে বলাৎকার করা হচ্ছে, সবটাই ওখানে। সনাতনী হিন্দু যেই পার্টিতে হোক, তৃণমূলে হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই হোক, সবাইকে কিন্তু বুঝতে হবে বাংলায় শুধু নয়, ভারতবর্ষে হিন্দু আর মুসলমান এই লড়াইটাই থাকবে, আর কোনো দল থাকবে না। যে ডিফারেন্স করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সরকার, উনি সনাতনীরা পশ্চিম বাংলায় কোনো আন্দোলন করতে পারবে না। জেহাদিদেরকে নিয়ে আজকে উনি মিটিং করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বা জেহাদিরা যেদিন শুক্রবারে রাস্তায় নেবে, হিন্দুদের বাড়ি ধ্বংস করছে, লুট করছে, রাহাজানি করছে, মেয়েদের উপরে টর্চার করছে, তাদেরকে পালাতে বাধ্য করছে, সেখানে কি কোনো পারমিশন নিয়ে করছে? আজকেও সকালে ধুলিয়ানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এখানে প্যারামিলিটারি ফোর্স, স্টেট পুলিশ সবাই ওখানে আছে। তারপরেও আজ পর্যন্ত মমতা ব্যানার্জি জেহাদিরা যে খুন করেছিল হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে, বা বাড়ি লুট করেছিল, তাদের যে যারা লুট করেছিল যে জেহাদি মুসলমানরা, তাদের ব্যাপারে একটা শব্দ কোনো উচ্চারণ করেনি, তাদের কোনো কন্ডেম করেনি উনি কি এই ধরনের ঘটনা করা অন্যায় হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।